এবং নেক কাজ করে ঈমান আনে, নেক আমল করে, তাদের জন্য, তাদের আপ্যায়নের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানিয়ে রাখছেন। তো জান্নাতুল ফিরদাউস তাদের জন্য। আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেছেন যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সূরাতুল ক্বারিয়া মানে পানি মুখস্থ আছে। আল্লাহ তাআলা এখানে কি বলছেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার ওজনের পাল্লা, আমলের পাল্লা ভারী হবে। তার আমলের পাল্লাটা কি হবে? ভারী হবে। আমরা তো শুনছি বিধানের পাল্লা। কোথায় আল্লাহ বলছে? এই যে এই ক্বারিয়া দিয়ে সূরার মধ্যে বলছে আল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমার পারিবনে কোনো করতে পারি একটু জানি না। আল্লাহ তাআলা কি বলতেছেন? ফাআম্মা মান সাকুলাত, সাকুলাত মানে ভারী হওয়া। হ্যাঁ, মাওয়াজিনু, যার ওজনের পাল্লা, আমলের পাল্লা ভারী হবে। হ্যাঁ, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তুষ্টি চিত্তে, খুশিতে সে জান্নাতে বসবাস করে। সুবহানাল্লাহ। আর একটা আয়াতে তার পরবর্তী আয়াতে বলতেছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার ওজনের পাল্লা, আমলের পাল্লা হালকা হবে। আমলের পাল্লা কি হবে? হালকা হবে। ফাউম্মুহু হাওয়া, ফাউম্মুহু হাওয়া, তার জন্য হলো হাবিয়া, কি দুজকের নাম। হাবিয়া কি দুজকের নাম। সেই হাবিয়া নামক দুজকে তার বাসস্থান হবে। হাবিয়া নামক দুজকে তার কি হবে? বাসস্থান হবে। হ্যাঁ, হাবিয়া কি? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেছেন ফাউম্মুহু হাওয়া ওয়া মা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা কি জানো? ওয়া মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো সেই হাবিয়া কেমন জিনিস? হাবিয়া কি তোমরা কি জানো এটা? আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। হ্যাঁ, ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, সেটা হলো গভীর একটি আগুন, যে আগুনের মধ্যে যার ওজনের পাল্লা হালকা হবে তাকে সেখানে নিক্ষেপ করা হবে। জ্বলন্ত অঙ্গার, গভীর অঙ্গার। নারুন হামিয়া হচ্ছে মানে হামিয়া হলো গভীর আগুন, যে আগুনটা তলদেশ থেকে দাউ দাউ করে জ্বলতে থাকে। আর সেই আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়। আজকে নামাজের মধ্যে একটু তেলাওয়াত করা হয়েছে যে আয়াত, শেষের দিকে কয়েকটা আয়াত তেলাওয়াত করা হয়েছে যে ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এই আয়াতটা সূরা